গালিভারের নতুন অভিযান। গালিভার বহু বছর ধরে নানা রকম অভিযানে বের হয়েছে। লিলিপুটের ছোট মানুষদের দেশে গিয়েছিল, ভয়ঙ্কর দৈত্যদের দ্বীপে ছিল, এমনকি ভাসমান ল্যাপুটার রাজ্যেও গিয়েছিল। কিন্তু এবার তার সামনে এক নতুন রহস্যময় দ্বীপ। একদিন সমুদ্রে যাত্রা করার সময় হঠাৎ এক শক্তিশালী ঝড় উঠল। ঢেউয়ের ধাক্কায় তার জাহাজ উল্টে গেল, আর সে গিয়ে পড়ল এক অদ্ভুত দ্বীপে। চোখ খুলতেই সে দেখল আশেপাশে ছোট ছোট মানুষ দৌড়াদৌড়ি করছে। কিন্তু এবার তারা লিলিপুটের মানুষের মতো বন্ধুত্বপূর্ণ ছিল না। এত বড় দানব আমাদের রাজ্যে কেন এসেছে? একজন চিৎকার করল। গালিভার অবাক হয়ে তাদের বলল, আমি কোনো ক্ষতি করতে আসিনি, আমি কেবল পথ হারিয়ে এখানে চলে এসেছি। কিন্তু দ্বীপের রাজা তাকে পরীক্ষা করতে চাইল। যদি তুমি সত্যি ভালো মনুষ্য হও, তবে তোমাকে আমাদের 3টি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। গালিভার রাজি হয়ে গেল। প্রথম পরীক্ষা, শক্তির পরীক্ষা। এক বিশাল পাথর ছিল, যা কেউ তুলতে পারত না। রাজা বলল, যদি তুমি আমাদের বন্ধু হতে চাও, তবে এই পাথর সরিয়ে দেখাও। গালিভার সহজেই পাথর তুলে নদীর পাশে সরিয়ে রাখল। দ্বিতীয় পরীক্ষা, বুদ্ধির পরীক্ষা। এক জটিল ধাঁধা দেওয়া হল গালিভারকে। সে মনোযোগ দিয়ে ধাঁধার উত্তর দিল, যা কেউ আগে পারেনি। তৃতীয় পরীক্ষা, হৃদয়ের পরীক্ষা। রাজ্যের এক প্রবীণ ব্যক্তি অসুস্থ ছিল। গালিভার তার জন্য একটি ওষুধ বানিয়ে দিল, যা তার জাহাজের বাক্সে ছিল। বৃদ্ধ সুস্থ হয়ে উঠল। রাজা খুশি হয়ে বললেন, তুমি সত্যিই এক মহৎ মানুষ। তুমি আমাদের বন্ধু হতে পারো। গালিভার সেই রাজ্যে কিছুদিন কাটিয়ে দিল। তারপর একদিন সমুদ্রের ধারে এসে দেখল, দূরে তার দল আবার নতুন জাহাজ নিয়ে এসেছে। আমি ফিরে যাচ্ছি, গালিভার বলল, কিন্তু তোমাদের কথা আমার মনে থাকবে চিরদিন। রাজ্যের মানুষ হাত নাড়িয়ে বিদায় জানাল, আর গালিভার আবার বেরিয়ে পড়ল নতুন এক অভিযানে।